বাবলু পেমেন্ট হয়ে গেছে? পেমেন্ট হয়ে গেছে? এই দাও না, 70 টাকা পেমেন্ট দাও না, বাড়ি যাই। 70 টাকা পেমেন্ট দাও, 60 টাকা বেচো। হ্যাঁ, একদিন লস কর 10 টাকা। আমার দিকে বাবুকা কালকে সেঁটে দেবে কোন 10 গাঁট। কালকে বাবু 10 গাঁট সেঁটে দেবে কোন, কালকে ডুব মারবে, তুমি আসবে না? হ্যাঁ, তুমি কাল আসবে না তো? কাল বাবু 10 গাঁট। সমুদ্র কই? ও সমুদ্র হয় না থেকে বাজার এখন রমতে মাল পড়ে আছে। ও তো আবার খাটতি বেশি। ও 40 টাকা তো মাল হচ্ছে, তো বড় বড় মাল বিক্রি করছে, কী হবে? সেন্টে ধরা গেল, সেন্টে ধরা গেল 30 টাকা বেচতে পারছে না, কেউই পাচ্ছে না তো। আমি 30 টাকা করে 6 বালি দিল কে দশটা যায়নি। আগে 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 নিয়ে আসবে এখন, কি এখন কি পয়সা নিয়ে নেবো? না না, যাওয়ার সময় বেকার, এখন যে যখন যাবি তখন যা কিছু করার নেই। 40 টাকা দাম নেবো। তেল মাখিয়ে যতটা উদ্ধার। না এত ভারী ভারী সামনে যাচ্ছি, বাপরে বাপ। এই তো তোমাদের নদীর উজ্জ্বল নরম হয়ে গেছে, শুধু আমাদের একা নরম হয়ে গেছে, এদেরও নরম হয়ে গেছে জলের জন্য সব। সেন্টুর মাল এখনো পড়ে আছে, 20 টাকা হলো লাভ নেই। রাজুদা স্টিক নেবে? বেচে পয়সা, বেচে পয়সা, বেচে পয়সা। ব্যাঙ্গালোর করা এখানে লাগিয়েছে। ও মানে সমস্যা তো এই 25 টাকা করে বললাম কত রমজান থেকে আর ও তো অনেকটা নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে। মালা হালকা হলে দানা ভালো কথা, কোনো দাগ নেই। এক সাইড দিয়ে দুজন দুদিক দিয়ে আমি কোনোরকম 30 টাকা করে পার্ট দিই 6টা, আর রামচন্দ্র 10টা দিয়েছি। এখন পয়সা নেই, 30 টাকা দাম দেবে। আর 40 টাকা যে কটা পারি বিয়ে করেছি, 50 টাকা বিয়ে করেছি। 50 টাকা মাল বেচলে এখন 40-50 টাকা মাল বিক্রি হতো। শুধুমাত্র ক্ষুদিরাম আর বাবলু না আসার জন্য, দুজনা পাইকে না আসার জন্য। ও প্রতাপদা, ওর ওর বড় মাল দরকার আজকে। যত রাজি বলুন আসে, দেখো আকবরের বাড়ি যেতে দেবো না, 9টার মধ্যে থাকবো, বেচো না। রাজুদা আজ মাল কম কেন? ও রাজুদা, দোকানে মাল আজ কম কেন? আচ্ছা, ভালো আছে। মাসি বেলা এসছো? মাসি 8-10 টাকা মাল নেয়।
সবাই মিলে মাসিক ডাকলে নেয় দাদা স্টিক দেবো 50 টাকা নিয়ে যাও 50 টাকা তখন দা 25 টাকা লবণ লবণ নেবে সমস্যা বারে মঙ্গলবার তাও নাসিরকে ফোন করো তো নাসির না মাল আছে একবার সাই কোণে বসে আছে সাই কোণে আর স্বপনে মাল পড়ে আছে স্বপনে মাল এখন এখন বুলুর পেমেন্ট দেয়নি তুই বলতো ফুল আজ খুদির জায়গা থেকে জায়গা আছে করে 2-3 দিন হবে আজকে প্রথম দিন দিলাম না হয়নি শুধু আজ অসিত না আসার জন্য ভাই খুদিরাম দুজনের মধ্যে একজন যদি আসতো আমাদের তো হবে সমস্যা হয়ে যাবে খুদিরাম নেই দেখ আমি আজ বুদ্ধি করে 30টা বেশি মাল নিয়ে আসি ভালো 30টা 12 করে দিচ্ছি 50-40-30 টাকা বেজে দিচ্ছি কী করবো সফল পড়ে আছে এখনো সেন্টু পড়ে আছে দুঘাট ওখানে মানে পেয়ে যাবে তোমার আর সেন্টু আর কেউ নেই এরকম বাজার হলে যাই বিক্রি হচ্ছে অসিত খুদিরাম কেউ আসলে দিয়ে চলে যাবে তা বিবাহের ছেলে একা কত টানবে ওই বুলুর মালটা শুধু নিয়ে তার কারো মাল লাগে না এ তো বাসি জামাইয়ের বাসি সেরকম ওরাও খুলছে তারা এখন অন্য জায়গায় চলে যায় যাদের সঙ্গে যোগাযোগ তিন চার 5-6 বছর হয়ে গেছে বছরের জন্য আরও যদি আজকে বাবুর আসতো 3-4 গাট একবার দুবার থাকতো কী হতো বলো তো দিদি গিয়েছে হ্যাঁ মাল কাটিস নি জামিন হবে না এখন ফোন করিনি তবে চাষিরা শুনবে না তো 4 দিন পর দেওয়া চাষিরা শুনি আর কাটতেই হবে ওরা দুবার কাটতেই হবে কাটলেই ফাঁসবে মালটা কি সুন্দর মাল ছিল না 50 টাকা ফাঁকা খবর খারাপ 20 টাকা 15 টাকা দিয়ে গেছে কালকে হ্যাঁ চাল আছে দিয়ে প্রতিদাম 20 টাকা কিনেছিল কিনে জামাকে 15 টাকা দিয়ে গেছে দিয়ে গেছে
দেখছি জামাইয়ের পড়ে আছে। রথ না যাওয়ার মতো বাজার হবে না। আমি 80 টাকা বলেছি। খদ্দের ফেরাবে না একদম। ঠোকরালি ফেরাবে না। 40 টাকা 40 টাকা। তুমি নেবে? তুমি নেবে? বলে দেখবো একবার বলে দেখি 30 টাকা তাহলে সেন্টুগাছ গুলিতে চলে যাও। 30 টাকা যদি হয় তাহলে সেন্টুগাছ গুলিতে চলে যাও, বলে দেখবো। সেন্টু একটা অফার দিয়েছে যে রমতদা বলে দেখো 30 টাকা করে সেন্টু থাকবে এখানে। চলে যাও। সেন্টু ধরে ছাড় আছে। থেকে যাই। হ্যাঁ ছাড় আছে। 50 টাকা বেঁচে তার বাড়ি যাবে। এই যদি বেশি বারে ধরে দেবে 2-5টা ধরে দেবে। তোমার দাম করিবে 30 টাকা, যদি বেশি বারে যদি মালটা 60-70 বেশি বারে 10টা ধরে দেবে। হ্যাঁ এখানে আছে। হ্যাঁ তাই জায়গাটা রেডি করো না। ক্ষুদির মাছ জায়গাটা, এই ক্ষুদির মাছ জায়গাটা ভালো হবে তো। তাহলে তুমি মালটা সাজাও। কত বার করলাম? এই আজকের দিনে একটা ব্যবসাদার বেড়ে গেছে। সেন্টু রহমতে মাল কিনে নিতে অসুবিধা জায়গায় থাকবে। সেন্টু রহমতে মাল কিনে নিতে অসুবিধা জায়গায় থাকবে। হ্যাঁ আজ একটা ব্যবসাদার বেড়ে গেল। এই যে রহমত বলে তোল। কেউ নেই। হ্যাঁ কেউ নেই। আমার কাছে 150 মিনিট লাট দেওয়ার আছে ওখানে। একটু যাওয়া এসে যাবে। দেখে এসছি। জানি তো। আর সেরকম সুখ হবে না। বাইরে মঙ্গলবার সুখ হবে না। এই দুটো গেনি মাল তাই তো। দুটো দিলাম, বিক্রি করলাম আর দুটো। স্বপ্নের মালটা কার দেবো? এই সেন্টুর দেই। তোমার কটা আছে তে? হুম দাদা কথা বলছি। দাদা একটা নতুন পাইকারি হাস কথা বলেছি। হুম সেন্টু থাকবে। রমতে মালটা নিয়েছে আর এই কটা মাল দেখি। কথা বলছি। এই इसकी কত বলছে? ভালোই মারি যায়। স্বপনের কথা কোনো মাল আছে আর পয়সা না দিয়েছে। পয়সা রবার দিয়েছে। বিক্রি হলে পয়সা না হবে না। স্বপনের 30, স্বপনের 20টা আর দিলবে 20টা। আমি বলছি বেঁচে পয়সা কথা বলে আসি। তাহলে যাও কথা বলে আসি। আগে বলে যাও। 40টা মাল বিক্রি হলে পাবে 10 টাকা, নাহলে পাবে এর মাল 35 টাকা ইয়ে নিয়েছে। এখন পয়সা দেয়নি, কী করে জানি না। সাজা তুমি সাজাও।
আরো 40টা মাল দেবো। সেন্টু বলছে পয়সা দিতে পারবো না, বাড়ি গিয়ে পয়সা দেবো। আমি তাই হবে, দিক বলে দেখি। বাবুদা কখন যাবে? সেন্টু থাকবে, সেন্টু বলছে আমি 30 টাকা দাম দেবো, বাড়ি গিয়ে পয়সা দেবো। আমি এখন দেওয়া যাবে না, বলে না, গাড়ি ভাড়া দিতে হবে। যে কটা ব্যবসা ছিল রয়েছে, এখন আসবো না, রয়েছে গেছে। বান্ডিল 20 আছে, দাও দাঁড়িয়ে ঝপঝপ করে বেঁচে দিই। সেন্টু তো হারে বলছে, সেন্টু বলে বেঁচে পয়সা, সেন্টু বলে বেঁচে পয়সা। আমি এই সঙ্গে রামচন্দ্রের কাছে পয়সা যাচ্ছি না, তো কম দেবো। আমাদের স্ত্রী বাজারও খারাপ, ওই যে 20 টাকা লোবার লগ্নে সব দাঁড়িয়ে আছে। আজকে রসিদ নেই, ক্ষুদিরাম নেই, বাবলু নেই, মোহন্ত নেই, পাইকারি নেই আজকে। আমি কোনো রকম 50 টাকা বেরিয়ে গেছি। হ্যাঁ, এই বাবু পয়সা দাও, বাবু পয়সা দাও। কত হলো? 600 টাকা। 600 টাকা নেই, 600 টাকা হলে তবে আসবে। কত হচ্ছে? कितना हो बाबू का? যেটা হচ্ছে 500 টাকা। 10 মানে এই 500 দাও, 500 500 500 500 দাও, 500 যেটা হয়েছে দাদা, 500 দাও। ওই যে উৎসব বললাম ও তো বলছে, কে 400 টাকা মালিক যেটা বলে 400 টাকা, 400 টাকা রাখ করে আর দিও। 20 টাকা দাও, চা খাই সবাই মিলে। আয় ওখানে যাও। আরে যাও না রে ভাই, ওদিকে বসে আছে, তুমি দাঁড়িয়ে কথা বলে নেবে, যাও। আমাকে 70 টাকা 80 টাকা মাল বেচতে দিল না, মাল তুলে নিয়ে চলে আসলো 10 টাকা। হ্যাঁ তোমার তো মানে বেশি 80 টাকা 100 টাকা হচ্ছে, লাউড়া ভালো হচ্ছে। 50 টাকা বাজার মানে দর হচ্ছে। খদ্দের নিয়ে যাচ্ছে লাউড়া 50 টাকা বান্ডিল, আমার জন্য 80 100 টাকা না, হচ্ছে। আমি মালটা ফালতু আমি প্রথম মালটা বেচতে পারছি না, প্রতিদিন মানা ওই রকমই করে। আমি না বেচে তুলে দিয়েছি আর কি। হ্যাঁ, ওরা ডিম হচ্ছে মানা। আমি তো না বেচে 30 মালটা, টাকা বান্ডিল মানা খদ্দের মানা কাঁধে করে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে ও 40 টাকা বলছে। ও ছোট মাল লেগে গেছে। হ্যাঁ ছোট মালা ঘোড়া ডিম নিচ্ছে। আমি প্রথম মাতিনি মাল না বেচে, আমি 30টা মাল এনেছিলাম, সব 70 টাকা 60 টাকা 80 টাকা বেচে দিয়েছি আর কি। দিতে হবে কত? 150 করে? আমি আমি কিছু বলবো না, তোমার সাথে আমি সম্পর্ক নষ্ট করবো না। সব দিন তো বলে যায়, এই অভিজিৎ, সব দিন তো মানে আমার গানে দিয়ে চলে যায়। চল্লিশ টাকা করে পয়সা নেই, বাড়ি যা। আমি কিচ্ছু বলবো না, যা দেবে দাও, কিচ্ছু বলবো না। 30 টাকা করে পাবে। যা দেবে আমি কিচ্ছু বলবো না, যা আমি, তুই আমার খিস্তি দিয়েছে, আমি কোনো খিস্তি দিই কত মাল ফেলে দিলাম তোমার কাছে, কত বললে হয় না, যখন ইচ্ছে তখন 3 দিন দীঘা গেছিলাম, 3 দিন দীঘা গেছিলাম, স্টিক না থাকলে মানে দোকানদারি হয়। 3 দিন দীঘা গেছিলাম, দীঘা থেকে বাড়ি ফিরেছি। বিড়ি হোক নাই হোক দোকানে স্টিক রাখতেই হবে। দাও দাও দাও। ওই বাসি মাল মানে 5 মিনিট পড়েছিল বলে যা টাটকা নিয়ে আয়। আমি 25টা মাল নিয়ে এসেছিলাম, বেচলে 60 টাকা 70 টাকা প্রথম বেচে ফেলতো। প্রথম কে বলি, দাও ও হয়ে যাবে, অসুবিধা নেই। কারো আমার যদি আমার যদি বড় গাঁট থাকতো কোনো ব্যবস্থা ছিল না। কাগজ 70 বেচতে হবে, কাগজ 30 বেচতে হবে, কাগজ 150 বেচতে হবে। সে তো জানি, তাহলে আবার আমার যদি এক গাঁট মাল থাকতো ব্যবস্থা ছিল না। আমি 500 থেকে মাল তুলে দিলাম, 40 টাকা ভালো হতো। তোমার সাথে আমার দাম করতে হয়। ভালো না, আমার কাল থেকে খুব জ্বর এই জন্য আমি যাইনি। বৃষ্টি হচ্ছে, সব কষ্ট ওরাই করেছে। জ্বর মানে ঠান্ডা বিয়ার খেতে হবে। না না
না জ্বরটা হচ্ছে ওর জন্য বলি হচ্ছে একটা প্যান্ট পরার কম কম অভ্যেস তো ও যাচ্ছিলাম বেলুরে আর জিন্স প্যান্ট পরতে গেছি এখান থেকে জাঙ্গের থেকে ধনের ভেতরে ফেসে গেছে ইস, চামড়াটাই মা একদম ওর টানে পড়ে হয়েছে নাকি? হ্যাঁ ওর টানে খুলে গেছে লিঙ্কটা পি 650 এটা খেয়ে নেওয়া, কিছু খেতে হবে না। কি পি 650, পিস 50 পি 650, প্যারাসিটামল 650। লিখে দিতে হবে বানাতে হবে আমি বানাবো বললো। আর দাও লিখে দিচ্ছি। ওই বল না ওকে इंग्लिश से लिखे देवे एमरी और टैबलेट का नाम बोला लिख दो খাতা পেন দাও।